গুড মর্নিং, কিন্তু সেটা অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমাদের মর্নিং হওয়ার পরে বাজারে গেছিলাম, বাজার করে এসে খাওয়া দাওয়া করেছি। ব্লগে মানে শর্টসের কিছুই নিইনি। আর ওদের এখন গাছ এদিক ওদিক হচ্ছে, কারণ গাছের জায়গাও মাঝে মাঝে একটু এদিক ওদিক করে চেঞ্জ করতে হয়, তো সেটাই হচ্ছে। কী গো, তাহলে পরে মা আসুক একটুখানি বাদে, তাহলে আবার বেরোই নাকি এটিএমে? আর একবার ট্রাই লাগাই নাকি, কি বলো? তো ওই যে গাছ এখন সব গাছগুলোকে এদিক ওদিক করছে, এই জন্য একভাবে গাছগুলো থাকলে না, ওগুলো চেঞ্জ না করলে একটু হয় না, ওই জন্য সব লাইন করছে। চলো দেখাই কী করছে। এই গোলাপ গাছটা কী হয়েছে, কী সমস্যা? পুদিনা গাছ এদিকে ঠেলে দাও, গোলাপ গাছগুলোকে একসাথে, এই গোলাপ বলি কেন, উপরে তুলতে পারলে গাঁদা গাছগুলোকে এই পাশে সব রেখে দাও। ঝাউ গাছ দুটো এখানে, গাঁদা গাছটা এখানে। এই ঝাউ গাছটা এখান থেকে একটু সরাতে হবে, এই পাশে সরিয়ে দাও। এই যে কি, এই যে সব গাঁদা গাছ সব লাইন লাইনে যাচ্ছে। এখানে এক লাইন গাঁদা থাকবে, চারটে পর পর। কোথায় লেবু ধরছে? ধরেছে লেবু? বাকি লেবুগুলো তো পড়ে গেল। ফুল না পাতা হবে? লঙ্কা গাছগুলো পরপর রাখবো। এই যে লঙ্কাটা একটু সাইডেই রাখলাম, কারণ এর মধ্যে লঙ্কাগুলো হয়ে রয়েছে তো। এই দিকটা না, এইখানটা ছাওয়া পড়ে যায়। কে বললো ছাওয়া পড়ে যায়? ঝাউ গাছটা একটু সরাও, নাহলে স্ট্যান্ডের ফিনাইল জলগুলো পড়বে আর ঝাউ গাছ পুরো তোমার শেষ, হরিবোল হয়ে যাবে। এই গাছটা কেমন হয়ে গেল গো, দেখেছো কেমন মানে নেতিয়ে গেল। হ্যাঁ, গোলাপ গাছের পাশে রাখো, কাটা একেবারে ছেঁকে ধরবে ওকে। এইগুলো এইভাবে ফুলালালা ফুল গাছ বিক্রি করে নেই, এরকম খাঁচাই করে করে। এতটাও গায়ে গায়ে রাখার দরকার ছিল না, যতটা গায়ে গায়ে তুমি সবকটাকে করে দিলে। কাছে তো তুমি ওই তো যে দেখতেই পাচ্ছ গাছের পরিচর্যাটা ওই করে। আমার কাজ শুধু গাছের জল দেওয়া, বাকি খাবার দেওয়া, ওষুধ দেওয়া, এইগুলো কাটাকাটি যা করে এগুলো ওই করে, এগুলো আমি করি না। আমাকে সেদিনকে একজন জিজ্ঞেস করছে এগুলো কী গাছ গো, এই যে এইগুলোকে। আর বললো ঝাউ গাছ। বলছি এটা কিরম ঝাউ গাছ? হ্যাঁ হ্যাঁ, রাজু দাও জিজ্ঞেস করছিলো সেদিন, শানকে নিয়ে যাওয়ার জন্য এসছে। বলছিল কী গাছ রে, ও গাছ ফাছ প্রচুর করতো। তো দেখলে এই হচ্ছে আমাদের কাজ। আর আমার কেন জানি না, লেপ রোদে দিলে আমার মনে আমি লেপের উপর দুম করে বসে পড়ি, মজা লাগে। তো এবার চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এক পেট খেয়ে নিয়েছি দুজন মিলে, বাবা পেট ভরে গেছে। একটু পিঠেও খেলাম। কালকে পিঠে খাইনি, পরশুদিন রাতে করেছিল, কালকে খাইনি, আজকে খেলাম। তো ভাবলাম একটু তোমাদের সাথে একটু আপডেট দিয়ে যাই। এই আপডেট দিয়ে গেলাম, এখন কাজ চলছে, কাজ। চলো পরে আবার আসবো, টাটা।